গৃহিণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে বক মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সিম্পলভাবে দেখিয়ে দিলাম বক মাছের ঝোলের রেসিপি। আজকের রেসিপি হলো বক মাছের ঝোল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক বক মাছের ঝোলের রেসিপি। এখানে আছে বক মাছ নিয়েছি আমি। তো বক মাছ আজকে অন্যরকম একটা রেসিপি করে দেখাবো। আলু বেগুন দিয়ে বক মাছের ঝোল রেসিপি শেয়ার করব। বক মাছের অনেক রেসিপি শেয়ার করেছি, এটা একটু অন্য ধরনের। তাহলে প্রথমে নুন হলুদ মেখে মাছটা আমি ফ্রাই করে নেব। আর এখানে আলু বেগুন কাটা আছে লম্বা লম্বা করে, একটা টমেটো রেখেছি। তাহলে প্রথমে মাছটা ভেজে নিই। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিলাম। এবার একটা সুতির কাপড় দিয়ে কড়াটা একটু ভালো করে মুছে নেব, জল আছে জলটা যাতে না থাকে। কড়াটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে তেল দেবো মাছ ভাজার জন্য। এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে দেখেই বোঝা যাচ্ছে। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এক পিঠ হলে আর এক পিঠ উল্টিয়ে দেবো, এক পিঠ উল্টিয়ে দেবো মাছগুলো। তেল টানা হয়ে গেছে, এরপরে আমি মাছগুলো তুলে নেবো। বেশি ভাজবো না মাছগুলোকে আমি তুলে নেবো একটা পাত্রে। বাকিগুলো একইভাবে ভেজে নেবো। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে তুলে নেব। যেহেতু এটা আলু বেগুন দিয়ে ঝোল করব, তাই প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব। আলুটা এইভাবে ঠিক ভেজে নিতে হবে। একটু ডিস্টার্ব হয়ে গেল আমার ভিডিও করতে গিয়ে, তাই এটা দেখাতে পারলাম না, ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার এই আলুগুলো আমি তুলে নেব একটা পাত্রে। এরপরে একটু বেগুনগুলো ভেজে নেব। একটা ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনটা ভেজে নিতে হবে। ভেজে নিলে সবজি তরকারির টেস্টটা একদম আলাদা হয়ে যায়, মানে খুব সুন্দর হয়। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেবো। আর যে পাত্রে আলু রেখেছিলাম এই পাত্রতেই তুলে নেব। এখানে আরেকটু সর্ষের তেল দেওয়ার প্রয়োজন আছে ঝোলের জন্য। পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। ঝোলের জন্য ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেওয়ার পর এখানে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন এবার মিডিয়ামে দিয়ে রাখলাম। এই পর্যায়ে একটা টমেটো দিয়ে দিলাম। পরিমাণ মতো স্বাদ অনুসারে 1 চামচ
লবণ দিলাম, 1 চামচ হলুদ দিলাম, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করে গেলাম, আপনারা চাইলে দিতে পারেন, এটা কালারের জন্য ব্যবহার করা হয়। আর ঝালের লঙ্কার গুঁড়োটা আমি এখানে দিলাম না, যেহেতু আমার ঘরে বাচ্চা আছে তাই জন্য কোনো ব্যবহার করলাম না। আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। এখানে একটু অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এই পর্যায়ে এসে কড়াইশুঁটি দিয়ে দিলাম। আরও 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নেওয়া ভালো করে। মশলা কষানো শেষ। এবার এখানে আলু বেগুনটা ভেজে রাখা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই আছে। এবার এখানে আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট মতো কুক করে নেব। এখানে আমি জল দেব না, আপনারা চাইলে আপনাদের মতো করে ঝোলের জন্য জল দিয়ে নিতে পারেন। 5 মিনিটের মাঝখানে একবার দেখিয়ে দিই, কালারটা খুব সুন্দর এসছে। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিয়ে মশলা কষানোর উপর নির্ভর করে তরকারির কালার। আলু গলে গেছে। এবার এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। খুব হালকাভাবে দিয়ে দিলাম যাতে ভেঙে না যায়। গিয়ে 5 মিনিটের মাঝখানে আবার আমি ঢেকে দিলাম, আরও 2 মিনিট মতো বাড়িয়ে দিলাম। আবার ফিরে এলাম। বক মাছের ঝোলের রেসিপি অলমোস্ট ডান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।